আমাদের এই লড়াই একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আজকে। বাংলাদেশের কোথাও এরকম লড়াই হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আজ সেই লড়াইয়ে এই পর্যন্ত আসার পিছনে এক দল মানুষের অনেক মেহনত আর শ্রম ছিল। তারা হচ্ছে আমার প্রবাসী ভাইরা। আমাদের প্রবাসী ভাইদের লাস্টের যে মেহনতটা ছিল, পোস্টাল ব্যালটের যে সিস্টেমটা ছিল, তাদের শুকরিয়া আদায় করি। যারা দূর প্রবাস থেকে, অনেকে আমার নির্বাচন করার জন্য বাংলাদেশে এসেছে, অনেকে আসতে পারে নাই, অনেকে দোয়া করছে, অনেকে ভিডিও অনলাইনে প্রচার করছে, মা বোনদেরকে বলেছে। এজন্য আমি আমার প্রবাসী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ যদি তুমি আমাকে বিজয় অর্জন দান করো, এই সফরে যারা আমাকে কোনোভাবে যদি কষ্ট দিয়ে থাকে, রাস্তা রুদ্ধ করার জন্য যদি কোনো ব্যবস্থা করে থাকে, সামনে পিছনে থেকে যদি আমাকে ক্ষত বিক্ষত করার প্ল্যান করে থাকে, আমার এই যাত্রা যদি রুদ্ধ করার চিন্তা করে থাকে, আমি হানজালা আজকে এই ময়দানে দাঁড়িয়ে আমি সবাইকে মাফ করে দিলাম। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, আমার কারো প্রতি কোনো ব্যথা নাই। আমার আল্লাহ যদি মাফ করতে পারে, আমার এই রাস্তায় আমি সবাইকে মাফ করে দিলাম। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। প্রিয় ভাই আমার, বলেছিলাম এই দেশের মানুষ আমাকে ভোট দিয়েছে কেন জানেন? এই দেশের মা বোনরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন? কারণ এই দেশের মা বোনরা তাদের সন্তানের নিরাপত্তা চায়। এই দেশের মানুষ, এই দেশের ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন? কারণ তারা সুন্দর শৃঙ্খলাভাবে চাঁদা মুক্ত ব্যবসা করতে চায়। এই দেশের সর্বস্তরের মানুষ আমাকে কোনো না কোনো কারণে ভোট দিয়েছে। এজন্য আমি আজ হানজালা দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আপনাদের এই হানজালাকে বাঁচিয়ে রাখবে, এই হানজালা যেভাবে নিজে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আমি এমপি হয়েছি বলি তা না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাদকের সংগ্রাম আরো দুর্বার গতিতে এখন এগিয়ে চলবে। আজ আমি সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে বলে দিচ্ছি, আমি হানজালা মাদকের বিরুদ্ধে যদি আওয়াজটি তুলেছিলাম, এই আওয়াজ আমার স্পষ্ট। আগামীর শিবচরে কোনো মাদক ব্যবসা